أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء. يا نساء يا نساء النبي لستن كأحد من النساء. يا لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقلن قولا معروفا. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম জনাব সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, দ্বিতীয় আলোচক, সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এই পবিত্র মহতী অনুষ্ঠানে বিরাট ওয়াজ মাহফিলের কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার, বসার, আমল করার মন মানসিকতা দান করেছেন। সেই মুনিবের দরগায় শুকরিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সূরা আহজাব এর 32 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা আহজাব 33 নম্বর সূরা, এর 32 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। শাব্দিক অর্থ হচ্ছে ইয়া নিসা আন নবী, হে নবীর স্ত্রীগণ,
হে নবীর পত্নীগণ, স্ত্রীগণ, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, দুনিয়ার কোন মহিলাদের মতো তোমরা নয়, দুনিয়ার কোন মহিলাদের মতো তোমরা না। তোমাদের স্বভাব চরিত্র হবে উৎকর্ষ, ভিন্ন এবং আদর্শ। যদি তোমরা ইনিত্তাকাইতুন্না, তাকওয়া অবলম্বন করতে চাও, খোদা ভীরুতা অর্জন করতে চাও, ফালা তাখদানা বিল কওল, তাহলে পর পুরুষের সাথে আকর্ষণীয় করে কথা বলবে না। যদি কথা বলো তাহলে ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের অন্তরে সারাক্ষণ প্রেম নিবেদন বিরাজমান, সেই সকল পুরুষ হয়তোবা তোমাদের প্রেমের প্রস্তাব দিতে পারে। ওয়াকুলনা কাওলাম মা'রুফা, বরং কোরআন তোমাদেরকে যেভাবে কথা বলতে বলেছে, হে নারীগণ, তোমরা সেই ন্যায় সঙ্গতভাবে কথা বলবে। আজকের আয়াতের শাব্দিক অর্থ ছিল এটা। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে সাবধান করেছেন। আমাদের বাড়িতে স্ত্রী আছে না, মা বোন আছে না? আমি আজকে আপনাদের কাছে আপনাদের মেয়েদের এবং স্ত্রীদের, বোনদের সম্পর্কে আলোচনা করব। মা এবং বোনদেরকে নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই পিতা, ওই ভাই, ওই স্বামী হলো দায়ুস। যে ভাই, যে স্বামী, যে পিতা তার অধীনস্থ মেয়েদেরকে, মহিলাদেরকে পর্দার ব্যাপারে কথা বলে না, ওই পিতা হলো দায়ুস। যে পিতার অধীনে থেকে তার মেয়ে পর্দায় চলে না, চুল খুলে দিয়ে বাজারে বেপর্দায় চলাফেরা করে, পর পুরুষের সাথে অঙ্গ ভঙ্গিমা করে কথা বলে, আকর্ষণীয় করে কথা বলে, অথচ বাড়িতে তারা তাদের স্বামীদের সাথে আকর্ষণীয় করে কথা বলে না। যত সাজার দরকার, সাজানো দরকার, যত গহনা পরা দরকার, এগুলো পরপুরুষের জন্য পরে। তারা তাদের স্বামীদের দেখাতে লজ্জাবোধ পায়, অথচ পরপুরুষদের দেখাতে লজ্জা পায় না। সম্মানিত হাজিরিন, আজকে নারীরা কোন কোন কারণে জান্নাতে যাবে এবং নারীরা কোন কোন কাজের কারণে, চরিত্রের কারণে জাহান্নামে যাবে, এই বিষয়ে আমি আপনাদের পয়েন্ট আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে বলে দাও তাদের স্বভাব চরিত্র যেন অন্য মহিলাদের মতো না হয়। এখানে চিন্তা করার বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সতর্ক করলেন। আল্লাহর নবীর স্ত্রীরা নিঃসন্দেহে জান্নাতি, তাদেরকে সতর্ক করলেন তাদের কথাবার্তা যেন কোরআন হাদিস অনুযায়ী হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাখদানা বিল কওল, খবরদার আকর্ষণীয় করে পরপুরুষের সাথে কথা বলো না। বিশ্ব নারীদেরকে আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্ব নারী সমাজ, নারীকুল, হে মাতৃকুল, ভগ্নীকুল, তোমাদেরকে বলছি, ফালা তাখদানা বিল কওল, পরপুরুষের সাথে আকর্ষণ করে কথা বলবে না, আকর্ষণীয় করে কথা বলবে না, অঙ্গ ভঙ্গিমা দিয়ে কথা বলবে না। আল্লাহ তাআলা কি বলছেন? ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ, তোমরা যদি আকর্ষণ দিয়ে কথা বলো, সুন্দর করে কথা বলো, সেজে গুজে কথা বলো, মানুষদের পাগল করানোর জন্য কথা বলো, তাহলে সেই পর পুরুষেরা হয়তোবা তোমাদের প্রেম নিবেদনের প্রস্তাব দিতে পারে। নাউজুবিল্লাহ। কথা বলার সময় আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুলু কওলান সাদীদা,
তোমরা সত্য কথা বলবে, আল্লাহ তাআলার আদেশ। তাহলে আপনারা বাড়িতে যেয়ে আপনাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে বলবে তোমরা পর পুরুষের সাথে বেপরদায় চলাফেরা করবে না এবং কথা বলবে না। যদি কথা বলো, আল্লাহ রাসূল বলছেন, তাহলে কর্কশ ভাষা দিয়ে কথা বলবে, উচ্চ আওয়াজে কথা বলবে, যেন তারা সেই কথা শোনার পরে তারা ভয়ে চলে যায়, যেন সেই কর্কশ ভাষায় কথা শোনার পরে তোমাদের প্রেম নিবেদন করার আর ইচ্ছা তাদের অন্তরে না থাকে। সম্মানিত হাজিরিন, মেয়েরা এইভাবে চলাফেরা করার কারণে আমি দেখতে পাচ্ছি মাতৃকুল মায়েরা, বোনেরা, স্ত্রীরা তারা আজকে আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে, জাহান্নামের একেবারে কিনারায় তারা পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নারী সমাজ, তোমরা তোমাদের আবরূপকে হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করো, পর্দাকে মেনটেন করো, তোমরা স্বামীর আনুগত্য করো, পর পুরুষের সামনে যেও না, তোমরা স্বামীর অনুমতি বাদে ভিন্ন কোনো কিছু করো না। এগুলো আজকে আমরা না মানার কারণে আজকে আমাদের সমাজ থেকে নারীরা সবচেয়ে অশ্লীলতা, বেহাপনায় নিমজ্জিত এবং তারা সেই কাজগুলো অহরহ করছে। আমি আজকে আপনাদের মাধ্যমে এবং মহিলা প্যান্ডেলে যারা আসছেন সকলকেই বলছি, নারীদের জান্নাতে যাওয়ার জন্য নারীরা আজকে দুনিয়ার সব অপকর্ম, অশ্লীলতা, বেহাপনা সবকিছু করছে, তার কারণ হচ্ছে স্বামীর আন্ডারে, অধীনে তারা নাই, বাপের অধীনে তারা নাই, তারা তার বড় ভাইয়ের অধীনে নাই, না থাকার কারণে তারা তাদের মতো করে চলাফেরা করার কারণে অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহাপনা, দুশ্চরিত্রা মহিলা হয়ে সমাজে তারা বসবাস করছে। এই মহিলাদেরকে সান্ত্বনা দিয়ে, তাদেরকে আহ্বান জানিয়ে আমি আজকে 4টি আমলের কথা বলবো। আপনারা আমার সাথে বলুন, কয়টি আমল? 4টি আমলের কথা বলবো, যে 4টি আমল যদি কোনো নারী করে, কোনো মহিলা আমল করে, তাহলে আল্লাহর জান্নাতে সরাসরি চলে যাবে, যে কোনো দরজা দিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা ঘোষণা দিয়েছেন। আমরা বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নারী সমাজ যদি 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ তারা নিয়ম মতো, ওয়াক্ত মতো আদায় করে, তাহলে আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করবে। আল্লাহ তাআলা নারীদেরকে ইবাদত বন্দেগী করার ক্ষেত্রেও সুযোগ দিয়েছে, তাদের হায়েজ নেফাজের মাধ্যমে সুযোগ প্রদান করেছে। এই সামান্য কিছু আমল আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে নির্ধারণ করেছেন। তার 1 নম্বরে আপনারা বাড়িতে যে আপনাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে, বোনদেরকে, নারী কুলদেরকে, মহিলাদেরকে বলবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে। বলবেন তো? আপনারা বলেন, বলবেন তো? 5 ওয়াক্ত নামাজ তারা যেন বাড়িতে যেয়ে ঠিক মতো আদায় করে এবং নিয়মিত আদায় করে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই নামাজ, নামাজ যদি কেউ আল্লাহ তাআলার উদ্দেশ্যে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যদি কবুল করে নেয়, এই নামাজি সকল প্রকার দুনিয়ার অন্যায়, অশ্লীলতা, পাপ, পঙ্কিলতা থেকে মুক্ত করে দিতে পারে। সুবহানাল্লাহ। এটাকে আমরা অন্তর দিয়ে বিশ্বাস করি। নামাজ যদি পড়ে তাহলে বেপরদায় চলতে পারবে না, নামাজ যদি পড়ে স্বামীর হুকুম অমান্য করতে পারবে না, নামাজ যদি পড়ে পিতামাতার হুকুম অমান্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে নামাজ যদি খুশু খুজুর সাথে আদায় করে, আল্লাহ তাআলার উদ্দেশ্যে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে আদায় করে, কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে নামাজের। নামাজ দুনিয়াতে কেমন আদায় করেছে, কেমন পড়েছে, কেমন নামাজ প্রতিষ্ঠা করার আন্দোলনে শামিল হয়েছে, আশেপাশের লোকদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনদেরকে নামাজের আহ্বান করেছে, নামাজ পড়েছে, নিজে আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করেছে, পাড়া প্রতিবেশীদেরকে নামাজের আহ্বান জানিয়েছে,
সমাজ নামাজ প্রতিষ্ঠা করে দিয়েছে, দেশে নামাজ প্রতিষ্ঠা করে দিয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে নামাজের আন্দোলনে যে সকল মহিলাগণ অংশ নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিসাব সহজ করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে মহিলারা যদি রমজান মাসের রোজা, রমজানের 1 মাস রোজা যদি তারা নিয়ম মেনে আদায় করে, রমজানের রোজাগুলো হিসাব করে করে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বলছেন আল্লাহর জান্নাতে যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করবে, ফেরেশতারা স্বাগত জানিয়ে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদার মহিলারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। তোমরা রমজানের রোজা হিসাব করে করে সকল প্রকার অন্যায় অশ্লীলতা থেকে বিরত থেকে রোজাগুলো রাখবে, তাহলে তোমরা আল্লাহর জান্নাতে চলে যাবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, 3 নম্বরে লজ্জা স্থানের যদি হিফাজত করে আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। মহিলারা, নারীরা, মা এবং বোনেরা, আপনাদের বলছি, আপনাদের লজ্জা স্থান যদি হিফাজত করতে পারেন তাহলে আল্লাহর জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবেন, কেউ আপনাদের বাধা দিবে না। আল্লাহর নবী বলেন মা বাইনা লিহিয়াইন ওয়া মা বাইনা রিজলাইনি, তোমাদের লজ্জা স্থান এবং মুখ, দুইটি জিনিসের যদি আমানত তোমরা আমাকে দিতে পারো, হিফাজতের গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে। যে মহিলারা স্বামীর আনুগত্য করে না, এই মহিলারা জাহান্নামে চলে যাবে। স্বামীর আনুগত্যের মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের আবার বলছি, মহিলারা যদি সহজে 4টি আমল করে আল্লাহর জান্নাতে চলে যাবে। বাড়িতে যেয়ে বলতে পারবেন তো? আমার সাথে বলুন। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে তার লজ্জা স্থান হিফাজত করতে হবে, 4 নম্বরে স্বামীর আনুগত্য করতে হবে। এই 4টি আমল যদি সে সুন্দরভাবে করতে পারে, হিসাব করে করে করতে পারে, তার জীবন ধন্য, সে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। আমি সকল মা বোনদের আহ্বান করে গেলাম, রমজান মাস আগত, রমজান মাস আসছে, এই রমজান মাসে আপনারা আপনাদের পাড়া প্রতিবেশীদের সাথে সকলেই মিলে রমজানের রোজাগুলো আদায় করার চেষ্টা করবেন, তারাবি আদায় করার চেষ্টা করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।